হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে শেখাবো যে ট্রেডিং এর একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, তোমরা হয়তো সবারই মনে ডাউট থাকবে যে ট্রেডিং করতে হলে তোমাদের কত টাকা দরকার, কত টাকার প্রয়োজন, সেই সম্পর্কে হয়তো তোমার ডাউট থাকবে। তো আজকের ভিডিওতে তোমার সব ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখো, তো আজকে আমাদের ক্লাসের বিষয়টা হচ্ছে কি, যে ট্রেডিং শুরু করতে হলে কত টাকা লাগে। ঠিক আছে, এখন দেখো মানুষের ভুল ধারণা কি আর বাস্তবতা কি। মানুষ কি করে বা তোমরা কি মনে করো যে ট্রেডিং করতে হলে লাখ লাখ টাকার প্রয়োজন হয় বা লাখ লাখ টাকা লাগে। এটা কি সবারই ধারণা যে কি ট্রেডিং করতে হলে লাখ লাখ টাকার প্রয়োজন, কিন্তু আসলে সেটা না। বাস্তবতা কি যে খুব কম টাকা দিয়ে তুমি ট্রেডিং শুরু করতে পারো। খুব কম টাকায়, যেমন হচ্ছে 1000 টাকা, 500 টাকা, 2000, 5000, 10,000, এগুলো টাকা দিয়ে তুমি কি করতে পারো, এই কম টাকা দিয়ে তুমি ট্রেডিং শুরু করতে পারো। কিন্তু তোমাদের ভুল ধারণাটা একদমই ভুল। সেটা থেকে ভুল ধারণাটা তুমি ক্লিয়ার করো যে ট্রেডিং শুরু করতে হলে লাখ লাখ টাকার কোনো প্রয়োজন নেই। তাহলে বোঝা গেল। এখন দেখো কত টাকা দিয়ে শুরু করতে হবে। যারা শিখতেছো বা যারা নতুন, তাদের 500 থেকে 1000 টাকা শেখার জন্য বেসিক শেখো, ডেমো ট্রেড করো। ঠিক আছে, তারপর হচ্ছে ছোট ট্রেডের জন্য কি 2000 থেকে 5000, 10,000 প্লাস যদি তুমি ইনভেস্ট করো, তাহলে কি হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্টটা ভালো করে তুমি শিখতে পারবে, বড় পজিশনও ভালো কন্ট্রোল সম্ভব হবে। তার মানে হচ্ছে কি, তুমি যদি 10,000 টাকা ইনভেস্ট করো বা 10,000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করো, তাহলে তোমার রিস্ক ম্যানেজমেন্টটা ডেভেলপ হবে। আর বড় পজিশন ভালো কন্ট্রোল হলে তোমার, ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করতে পারবে বা ভালো শিখতে পারবে। এখন এখানে এটা হচ্ছে মেন জিনিস, যে টাকার পরিমাণটা বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে জ্ঞান ও কৌশল। তো জ্ঞান কৌশলটাই হচ্ছে সব থেকে মেন জিনিস ট্রেডিং এর। এখন তোমরা যদি জ্ঞান ও কৌশল শিখতে চাও, তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমি তোমাদেরকে জিরো থেকে শেখাবো। এখন দেখো, বড় ভুলটা কি, যে অনেকে কি করে 100% ক্যাপিটাল ইউজ করে, কিন্তু সেটা একদমই তোমরা করবে না। যারা নতুন তারা একদমই করবে না। এখানে দেখো, সব টাকা একসাথে কখনোই ইনভেস্ট করবে না। তোমার কাছে যদি 10 লাখ টাকাও থাকে, ঠিক আছে, আর তুমি যদি একজন নিউ ট্রেডার হও, মানে নতুন ট্রেডার তুমি, ঠিক আছে, তুমি কখনোই ভুল করেও 10 লাখ টাকা একসঙ্গে ইউজ করবে না। তুমি শেখার জন্য 5,000 বা 10,000 ইউজ করো। যখন তোমার অভিজ্ঞতা বাড়বে, রিস্ক ম্যানেজমেন্ট তোমার কন্ট্রোলে আসবে, তখন তুমি বড় ক্যাপিটাল লাগাও, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, ট্রেডিং এর টাকা লাগানোর আগে প্রথমে এই জিনিস টেস্ট নিতে পারো। প্রথমে কি করতে হবে, তোমাকে শিখতে হবে যে জ্ঞান ছাড়া ট্রেডিং মানে জুয়া খেলা। ঠিক আছে, তা ট্রেডিং সম্পর্কে যদি তোমার কোনো জ্ঞান না থাকে, তাহলে তুমি কি ট্রেডিংটাকে জুয়া মনে করবে। তাই তোমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে প্রথমে ট্রেডিং সম্পর্কে শিখুন। আর যদি শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দুই হচ্ছে কি, ছোট লটে ট্রেড করুন। মানে হচ্ছে কম, একদম কম ক্যাপিটালে, যত পারো কম ক্যাপিটাল, মানে 1,000 টাকা থেকে শুরু করতে পারো। ঠিক আছে, কম লটে ট্রেড করে রিস্ক কম থাকে। প্রথমে তোমার শেখার জন্য কম টাকা দিয়ে শুরু করবে, তাতে তোমার রিস্ক কম হবে। আর লস হলে অভিজ্ঞতা হিসেবে নিন। লস থেকে শিখুন, উন্নতি করুন, সামনে এগিয়ে যান। লস হলে যে তুমি ট্রেডিং ছেড়ে দেবে সেটা না। লস হলে তুমি কি হবে, লসটা কেন হলো সেইটা তুমি চিন্তা করো, যে তোমার কি ভুল হয়েছিল তার জন্য তোমার লসটা হলো, সেই বিষয়ে তুমি আলোচনা করো। তোমার অভিজ্ঞতা বাড়বে এবং তুমি কি লস থেকে তুমি শিখতে পারবে, উন্নতি করতে পারবে এবং সামনে এগিয়ে যান। এবং মনে রাখবে আর একটা কথা হচ্ছে যে সফল ট্রেডার হতে হলে তোমাদের কি কি জানা দরকার। এক নম্বর হচ্ছে ধৈর্য, শৃঙ্খলা, তো এই তিনটেই হচ্ছে মেন জিনিস। এই তিনটা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি কখনোই সফল ট্রেডার হতে পারবে না। তাই ধৈর্য ধরো, শৃঙ্খলা বজায় রাখো, আর সঠিক সিদ্ধান্ত নেওয়া শেখো। বোঝা যাচ্ছে ভুল ধারণাটা কি, সবথেকে বড় ভুলটা কি। এখন দেখো, মেন জিনিস এটা হচ্ছে তোমার এই ভিডিওর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। দেখো, একটা হচ্ছে কি, টাকা নয়, স্কিলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাটা একদম মন দিয়ে শুনবে, ঠিক আছে। এইটাই হচ্ছে সফল ট্রেডিং এর মেন চাবিকাঠি। এগুলো যদি, এই সম্পর্কে যদি তোমার কোনো ধারণা না থাকে, তাহলে তুমি একটা সফল ট্রেডার হতে পারবে না। তুমি যতই ভালো ক্যাপিটাল নিয়ে আসো না কেন, তুমি সেটা একদম লস হয়ে যাবে। ঠিক আছে, পুরো ক্যাপিটাল জিরো হয়ে যাবে। তো দেখো, তার নিচে টাকা নয়, স্কিলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর স্কিলটা যদি ডেভেলপ করতে চাও, তাহলে অবশ্যই আমার পাশে থাকুন।
তো স্কিলের মধ্যে কি কি পড়ে দেখো, চার্ট অ্যানালাইসিস শিখুন। চার্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয়, যে আপ ট্রেন্ড কখন হবে, ডাউন ট্রেন্ড কখন হবে, সাইডওয়েজ ট্রেড কোনটা, তারপরে ট্রেড লাইন কি, ডেডলাইন কি, তারপরে আরো অনেক কিছু বিষয় আছে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো কি, এগুলো সব আমি তোমাদেরকে শেখাবো ধীরে ধীরে। আমার পাশে থাকলে তো শিখতে পারবে। তো মেন জিনিসটা কি, স্কিলের মধ্যে চার্ট অ্যানালাইসিস, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট, তারপর ধৈর্য ধরে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব না। তো এখানে কি আছে, প্রথমে হচ্ছে প্ল্যান, তারপরে হচ্ছে ডিসিপ্লিন, তারপরে হচ্ছে পেশেন্ট। এই তিনটে জিনিস যদি থাকে তোমার মধ্যে, তাহলে তুমি অবশ্যই একটা কি হবে, সফল ট্রেডার হবে। তো যদি তুমি একদম সবকিছু চার্ট অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, ধৈর্য, প্র্যাকটিস কিভাবে করতে লাগে সবকিছু যদি শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইফ অ্যান্ড লিকুইডিটি সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থেকো, ঠিক আছে? আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে ক্লিয়ার হলো তো, যে টাকা কত টাকা লাগে ট্রেডিং করতে হলে। আর ট্রেডিং করতে হলে মেন জিনিসটা কি, তোমার স্কিল হচ্ছে তোমাদের মেন জিনিস। তো প্রথমে স্কিলটা ডেভেলপ করো, তারপরে শেখো, জ্ঞান অর্জন করো, তারপরে প্র্যাকটিস করো, তারপরে তোমরা ট্রেডিং এ পা দাও। বুঝে যাচ্ছে? সো থ্যাংক ইউ এই ভিডিও দেখার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম চ্যানেল সব বলে দেওয়া আছে। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করো। থ্যাংক ইউ।